আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদের স্পেশাল খুবই সুন্দর একটা মিষ্টি রেসিপি। এই মিষ্টিগুলো বানানো খুবই সহজ, খেতে ভীষণ ভালো লাগে। দেখুন মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা এই মিষ্টিগুলো খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন, তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নেবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। তো এখানে আমি 1 কাপ দিয়ে তৈরি করব, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো ময়দা। আপনারা এখানে অবশ্যই পরিমাপটা ঠিক রাখবেন, তাহলে আপনাদের মিষ্টিগুলোও কিন্তু খুবই সুন্দর তৈরি হবে। তো দেখুন এখানে আমি 3 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না, বেকিং পাউডার দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ মতো ঘি। ঘি দিলে কিন্তু ফ্লেভারটাও ভালো আসে, আর মিষ্টিগুলো খেতেও কিন্তু খুবই ভালো হয়। এখানে অবশ্যই আপনারা একটু ঘি বা বাটার দেওয়ার চেষ্টা করবেন, কোনো রকম কিন্তু তেল দেওয়া যাবে না। এবার সবকিছু হাত দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে এভাবে ডলে ডলে একটু ময়াম দিয়ে নিতে হবে, যাতে করে সমস্ত খুব সুন্দর মতো মিশে যায়। এই কাজটা আপনারা হাত দিয়ে একটু সময় নিয়ে করে নেবেন। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। দেখুন খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি দুধ। তো দুধটাকে আমি আগে থেকে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। এখানে কিন্তু গরম দুধ দেওয়া যাবে না, জাল করে আপনারা ঠান্ডা করে নেবেন, তারপরে কিন্তু এখানে দিতে হবে। তো প্রথমে আমি এখানে 4 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এই মিষ্টিগুলো বানানোর জন্য কিন্তু ডোটা খুব বেশি শক্ত হবে না, একটু নরম করে মেখে নিতে হবে। তো প্রথমে আমি 4 টেবিল চামচ দিয়ে মেখে নিয়েছি। তো এখানে আরো একটু দুধ লাগবে, এখানে আমি আরো 1 টেবিল চামচ মতো দুধ দিয়ে দিলাম। আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন সুন্দর করে মেখে নিয়েছি, এভাবে আপনারা একটু নরম করে মেখে নেবেন। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রাখবো, তাহলে সুন্দর মতো সেট হয়ে যাবে, হাতে আর লেগে যাবে না। দেখুন 5 মিনিট রেস্টে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। সুন্দর মতো সেট হয়ে গিয়েছে দেখুন। এবার কিছুটা করে নিয়ে মিষ্টির শেপে তৈরি করে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নেবেন। এখানে আমি একটু বড় বড় করে তৈরি করে নিচ্ছি মিষ্টিগুলো। দেখুন কিছুটা নিয়ে নিলাম, তারপরে সুন্দর করে একটু গোল করে নিয়েছি। দু হাতে নিয়ে খুব ভালো মতো এভাবে গোল করে নিতে হবে, যাতে করে কোনো রকম ফাটল না থাকে। দেখুন এই মিষ্টিটা হয়ে গিয়েছে, রেখে দিচ্ছি। তো একইভাবে সব মিষ্টিগুলোকে আমি রেডি করে নেব। আর এই মিষ্টিগুলো বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা দোকান থেকে মিষ্টি কিনে না খেয়ে এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দেখুন সব মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। এখানে আমার 10টা মিষ্টি হয়েছে। একটু বড় বড় করে তৈরি করেছি, সেই জন্য। আপনারা এর থেকে ছোট করেও তৈরি করে নিতে পারেন। সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে দিচ্ছি। একটু বেশি করে তেল দিলে কিন্তু মিষ্টিগুলো সুন্দর মতো ভাজা হবে। এবার আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন তেল কিন্তু খুব বেশি গরম না, হালকা একটু গরম হয়েছে। আঙুল দিয়ে রাখা যায় এরকম গরম করে নিতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এরকম হালকা গরম তেলের মধ্যেই কিন্তু মিষ্টি দিতে হবে। খুব বেশি কিন্তু প্রথমে তেল গরম করা যাবে না, তাহলে মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে, আর সুন্দর মতো কিন্তু মিষ্টি ভাজাও হবে না। তো দেখুন সব মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম। এবার স্প্যাচুলা দিয়ে হালকা করে উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখেছি। গ্যাসের আঁচ কিন্তু বাড়ানো যাবে না এই পর্যায়ে। মিষ্টিগুলো যখন হালকা একটু ভাজা হবে, তারপরে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। দেখুন মিষ্টি হালকা একটু ভেজে নিয়েছি, আর আস্তে আস্তে দেখুন মিষ্টিগুলো কতটা বড় হয়েছে। এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব, সুন্দর একটা কালার করে। একটু সময় নিয়ে মিষ্টিগুলোকে ভাজতে হবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর ভাজাও হবে, আর ভেতর থেকেও কিন্তু ভাজা হবে। আর আপনারা যদি হাই হিটে মিষ্টি ভাজেন, তাহলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, আর মিষ্টির ভেতরে কিন্তু সুন্দর ভাজা হবে না। দেখুন আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। তো এখানে আরো একটু আমি ভেজে নেব।
আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। রেসিপিগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারাও একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন মিষ্টিগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে গিয়েছে। কালারটা খুবই সুন্দর চলে এসেছে। এর থেকে কিন্তু খুব বেশি কালার করার দরকার নেই, এইভাবেই ভেজে নেব। এবার আমি মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। মিষ্টিগুলো তুলে রেখে দিলাম। এবার সিরাটা বানিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখানে আমি যতটা চিনি নিয়েছি তার ডবল কিন্তু পানি দিতে হবে। আপনারা সেইভাবেই পানি দিয়ে দেবেন। আপনারা সবকিছুর পরিমাপটা ঠিক রাখবেন, তাহলে কিন্তু আপনাদের মিষ্টিগুলো একেবারে পারফেক্ট ভাবে তৈরি হবে। এখানে আমি ফ্লেভারের জন্য 3টে এলাচ দিয়ে দিলাম। এলাচ দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে। এবার জাল করে চিনি শিরাটাকে তৈরি করে নেব। চিনিগুলো গলে গিয়ে 4 থেকে 5 মিনিট মতো জাল করে নেব, তাহলে চিনি শিরাটা রেডি হয়ে যাবে। খুব বেশি কিন্তু ঘন করা যাবে না শিরাটাকে, পাতলা করে রাখতে হবে। খুব বেশি ঘন হয়ে গেলে কিন্তু মিষ্টির ভেতরে রসটা ঢুকবে না। তো সেজন্য আপনারা পাতলা করে শিরাটাকে রেডি করে নেবেন। দেখুন শিরা সুন্দর মতো ফুটে গিয়েছে, আর চিনিগুলো কিন্তু গলে গিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিলাম। তো মিষ্টিগুলো এখানে হালকা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। তো মিষ্টি হালকা ঠান্ডা করে কিন্তু শিরার মধ্যে দিতে হবে। খুব বেশি গরম থাকলে কিন্তু মিষ্টি এখানে দেওয়া যাবে না। মিষ্টি খুব বেশি গরম থাকলে কিন্তু মিষ্টির ভেতরে শিরা ঢুকতে চাইবে না। আপনারা হালকা ঠান্ডা করে নেবেন। দেখুন খুব ভালোভাবে একটু নেড়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে জাল করে নেব, গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কতটা বড় বড় হয়ে গিয়েছে, দেখে আপনারা বুঝতে পারছেন। এবার গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে আবারও 2 থেকে 3 ঘন্টা মতো রেখে দেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো আমি 2 ঘন্টা মতো রেখেছিলাম। এবার প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখুন মিষ্টিগুলো কতটা বড় বড় হয়ে গিয়েছে। এবার আমি এভাবে করে উপর দিয়ে একটু পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। তাতে করে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে মিষ্টিগুলো। এবার আপনাদেরকে একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। মিষ্টিগুলো কিন্তু মুখে দিলে মিলিয়ে যাবে। তো এইভাবে আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।